হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, দীর্ঘ 4 বছর পরে বন্ডেক্স যে মাইনিং প্রজেক্ট আছে এরা কিন্তু এয়ারড্রপ সেশন 1টা নিয়ে আসতেছে, মানে এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে তারা যে ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলো নিয়ে আসে এগুলা আসলেই অনেক কষ্টকর, আর এই কন্ডিশনগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করা আমাদের পক্ষে কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। তারপরেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে এখান থেকে ইলিজিবল হওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এবং আপনারা কিভাবে চেক আউট করবেন যে আপনারা ইলিজিবল আছেন কিনা। তো যার কারণে বলতেছি, যেহেতু আমরা অনেক দিন থেকে এখানে মাইনিং করে আসতেছি, অনেক দিন থেকে এখানে কাজ করে আসতেছি, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কেননা আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে আপনারা এখানে পেমেন্টের জন্য ইলিজিবল আছেন কিনা, অথবা আপনারা যদি ইলিজিবল না থাকেন তাহলে আপনারা কিভাবে নিজেকে ইলিজিবল করবেন এই বিষয়টা ক্লিয়ার ভাবে দেখাবো। তারপরেও আমি আরেকটা কথা আপনাদের বলবো যে এখানে কিন্তু এয়ারড্রপ সেশন 1টা নিয়ে আসা হয়েছে এবং এরপরে কিন্তু তাদের এয়ারড্রপ সেশন 2, এয়ারড্রপ সেশন 3 এইভাবে কিন্তু বেশ কয়েকটা এয়ারড্রপ চলবে। তো প্যারা নেওয়ার দরকার নাই। এখানে যদি আপনারা এলিজিবল হইতে না পারেন তাহলে শুধুমাত্র আপনারা টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। এরপরের যে এয়ারড্রপ সেশনগুলো নিয়ে আসা হবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা এলিজিবল হইতে পারবেন এবং সেখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। তো এই জায়গায় টাস্কগুলো কমপ্লিট করার জন্য বা এলিজিবল আছেন কিনা এটা চেক আউট করার জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের অবশ্যই আপডেট যে ভার্সনটা আছে, মানে তাদের যে অ্যাপ্লিকেশনের আপডেট ভার্সনটা সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। আপনারা তো জানেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারতেছি না, যার কারণে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিয়ে রাখছি। এটা হচ্ছে আপডেট ভার্সন। আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, এট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে এট ফার্স্ট আপনারা কি করবেন, যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি তারা নিচে জয়েন বাটনটা পেয়ে যাবেন। তো সেখানে একটা ক্লিক করে এট ফার্স্ট আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে রাখছি, এটা হচ্ছে 5.6.7 ভার্সন, এইটাই কিন্তু বর্তমানে আপডেট ভার্সন। তো তারপর আপনারা কি করবেন দেখেন, আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমার কিন্তু এরকম চিহ্ন এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি ডিরেক্টলি কিন্তু আমি এটা ইনস্টল করতে পারবো, বাট আপনাদের এখানে কিরকম দেখাবে, মানে এই জায়গায় আপনাদের এরকম একটা তীর চিহ্ন দেখাবে। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে তারপরে আবারও আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাদের আপডেট অথবা ইনস্টল অপশনটা চলে আসবে। তো সেখানে ক্লিক করে ইজিলি আপনারা আপডেট করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্টে যদি লগ ইন চায় তাহলে অবশ্যই আপনারা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপরে যদি আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এয়ারড্রপ সেশন 1 এরকম একটা অপশন চলে আসবে। আর যদি আপনারা অ্যাপ্লিকেশনটা আপডেট না করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা কোনোভাবে দেখতে পারবেন না। যেমন দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি আপডেট করা হয়ে গেছে, যার কারণে আমার কিন্তু এখানে এই অপশনটা অলরেডি চলে আসছে। তো চলুন এখন আমরা এট ফার্স্ট তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখে আসি। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন গতকালকে কিন্তু এখানে একটা আপডেট তারা শেয়ার করেছে। তো এই জায়গায় মূলত তাদের টাস্কগুলো দেওয়া আছে যে আপনাদের কি কি করতে হবে। তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এক নম্বরে বলা আছে হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য বন্ডেক্স অ্যাপ ইনস্টল। অবশ্যই কিন্তু আপনাদের লেটেস্ট যে ভার্সনটা আছে বা আপডেট যে ভার্সনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আর আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সেটা ডাউনলোড করবেন। তারপর দেখেন এখানে বলা আছে কমপ্লিট ইওর প্রোফাইল। তো আপনাদের প্রোফাইলটা অবশ্যই এখানে কমপ্লিট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যারা যারা অলরেডি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলছেন তারা কিভাবে চেক আউট করবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতরে চলে আসবেন। আসার পরে এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি রেটটা দেখাবে। তো এখানে একটা ক্লিক করবেন, দেন আপনারা লক্ষ্য করবেন এই যে কমপ্লিট ইওর প্রোফাইল এরকম একটা অপশন এখানে দেখতে পারবেন এবং এখানে দেখেন আমার কিন্তু টিকমার্ক আছে এবং এখানে 0.05 এখানে কিন্তু এটা শো করতেছে। তো আপনাদেরও যদি এটা শো করে কমপ্লিট ইওর প্রোফাইল এবং এখানে যদি একটা টিকমার্ক শো করে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যদি এই অপশনটা এখানে দেখতে না পান অথবা দেখতে পাইলেও এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করা হয় নাই। তো আপনাদের যদি প্রোফাইলটা কমপ্লিট করা না হয় তাহলে আপনারা কিভাবে সেটা কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা মাইনিং অ্যাপের হোম পেজে চলে আসবেন, এখানে আসার পরে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পরে এই জায়গায় দেখতে পারবেন ইনক্রিজ ইওর অ্যাক্টিভিটি রেট। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন
কমপ্লিট ইওর প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদের প্রোফাইলের ভিতরে নিয়ে আসা হবে। তারপরে বাকি কাজগুলো এখানে কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিষয়টা ভালোভাবে বুঝেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। যারা যারা এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করেন নাই, সেখানে আমি কমপ্লিট প্রোফাইলের ভিডিওটা দিয়ে দিব। তো সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আগের যে সিস্টেমগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, বাট বর্তমানকার যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আলাদা। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই জায়গায় প্রবেশ করবেন। তারপরে আপনারা বাকি বিষয়টা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং সেটা দেখে অবশ্যই কমপ্লিট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এই যে অ্যাক্টিভিটি রেট এই জায়গায় ক্লিক করলে এখানে কিন্তু কমপ্লিট ইওর প্রোফাইল এই জায়গায় কিন্তু টিকমার্ক দেখাবে। তাহলে কিন্তু আপনাদের একটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো তারপরের বিষয় যদি আপনারা দেখেন, এখানে 3 নম্বরে বলা হয়েছে আপলোডেড এ ভ্যালিড রিসিউম, মানে অবশ্যই আপনাদের কিন্তু এখানে একটা সিভি ক্রিয়েট করতে হবে এবং সিভিটা ক্রিয়েট করার পরে অবশ্যই কিন্তু সেটা এখানে আপলোড করতে হবে। না হলে কিন্তু আপনাদের 3 নাম্বার যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হবে না। তো আপনারা যদি সিভিটা এখানে জমা দিয়ে থাকেন বাট আপনাদের যদি মনে নাই, তাহলে আপনারা কিভাবে চেক আউট করবেন? এই যে অ্যাক্টিভিটি রেট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপলোড ইওর রিজিউম, আমার কিন্তু এটা অলরেডি আপলোড কমপ্লিট আছে। আপনাদেরও যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে এই যে টিক মার্কটা শো করবে। আর আপনাদের যদি সিভিটা ক্রিয়েট করা না থাকে বা আপনারা যদি আপলোড না করে থাকেন, তাহলে আপনারা কিভাবে এটা আপলোড করবেন? এট ফার্স্ট আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। কেননা এই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আমি কিন্তু অনেকদিন আগে এই ভিডিওগুলা দিয়ে রাখছি। তো সেই ভিডিওটা দেখে ইজিলি আপনারা একটা সিভি ক্রিয়েট করবেন। সিভিটা ক্রিয়েট করার পরে কিভাবে এখানে আপলোডটা দিবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেননা আগে কিন্তু আপলোডের প্রসেসটা আলাদা ছিল, বাট বর্তমানে কিন্তু আপলোডের প্রসেসটা একটু আলাদা। তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একটু স্ক্রল করবেন। তারপরে দেখেন এই যে ইনক্রিজ ইওর অ্যাক্টিভিটি রেট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে কমপ্লিট ইওর প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে শেষে আপনারা দেখতে পারবেন রিসিউম অপশনটা কিন্তু এখানে শো করবে। তো এই জায়গায় দেখেন আমার কিন্তু সিভিটা এখানে আপলোড করা আছে। আমি কিন্তু 2023 সালের জুলাই মাসের 18 তারিখে এটা এখানে আপলোড করছি। তো এই জায়গা থেকে ইজিলি কিন্তু আপনারা আপলোডের অপশনটা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে ইজিলি আপনারা আপনাদের সিভিটা আপলোড করে নেবেন। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, বারবার বলতেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনারা একটু চেক করবেন, সেখানে আপনারা রিসিউমের যে ভিডিওটা সেটা পেয়ে যাবেন। তো সেটা দেখলে আপনারা ইজিলি সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন। তারপরের যে বিষয়টা সেটা আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে বলা আছে কানেক্টেড ইওর ওয়ালেট। অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে। এটাও কিন্তু আপনাদের একটা টাস্কের মধ্যে পড়তেছে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, অথবা আপনাদের এখানে ওয়ালেটটা সেট আপ করা আছে কিনা এটা আপনারা কিভাবে চেক আউট করবেন? অনেকেই কিন্তু এখানে ওয়ালেটটা সেট আপ করছে বাট আপনাদের কিন্তু মনে নাই। তো এটা চেক আউট করার জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতরে চলে আসবেন। তো এখানে আসার পরে এই যে দেখেন উপরে কিন্তু প্রোফাইল অ্যাকাউন্টটা শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন অ্যাকাউন্ট সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ওয়ালেট অপশনটা এখানে শো করবে। তো ওয়ালেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। আপনাদেরও যদি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানে অলরেডি সেট আপ করা আছে। আর যাদের এখানে ওয়ালেটটা সেট আপ করা নাই, আপনারা কিন্তু এই জায়গায় কোনো ধরনের ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন না। তো তারপরে যদি আপনারা লক্ষ্য করেন 5 নম্বরে এখানে বলা হয়েছে হ্যাভ 3x এঙ্গেজ নেটওয়ার্ক কানেকশন, মানে আপনাদের কিন্তু 3টা রেফার লাগবে। যদি আপনাদের 3টা রেফার থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র আপনারা এয়ারড্রপ সেশন 1টাতে এলিজিবল হইতে পারবেন এবং প্রথমে এখানে পেমেন্টটা নিতে পারবেন। এখন অনেকেই এখানে বলতে পারে যে 3টা রেফার তো আমাদের নাই, আমরা কি করব? আপনাদের বাসায় যদি অন্যান্য কোনো ফোন থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বারবার বলতেছি, এখনো কিন্তু আরো মোটামুটি 26 দিনের মতো সময় আছে। এই দিনগুলোর মধ্যে আপনারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে অনেক ফোন আছে, সেখানে কিন্তু 3টা রেফার অনায়াসে করে নিতে পারবেন। তো এই কাজটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে যে বিষয়টা সেটা আপনারা লক্ষ্য করেন, মানে 6 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওপিটি ইনটু এয়ারড্রপ সেশন 1 বাই সিলেক্টিং জয়েন আওয়ার আপকামিং এয়ারড্রপ ফ্রম দ্য হোম স্ক্রিন। তারপরে লক্ষ্য করেন এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অ্যাপের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে 7 নম্বরে যেটা বলা হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেন শেয়ার ইওর এয়ারড্রপ সেশন 1 সার্টিফিকেট অন ইওর সোশ্যাল মিডিয়া, মানে 6 নাম্বারটা আপনাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে সেখান থেকে আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো সেটা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনারা কমপ্লিটলি এলিজিবল হয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু শেয়ারের একটা অপশন পেয়ে যাবেন। আপনাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। তো সেটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি চলে আসছি আমার মাইনিং অ্যাপের ভিতরে। এই জায়গায় লক্ষ্য করেন আপনারাও যদি অ্যাপ্লিকেশনটা আপডেট করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা নিচে পেয়ে যাবেন, এয়ারড্রপ সেশন 1। তো এই কাজটা আপনাদের পরবর্তীতে কমপ্লিট করতে হবে। আমি আপনাদের তারপরে বিষয়টা দেখিয়ে দিচ্ছি।
দিচ্ছি। আমি আপনাদের যে টাস্কগুলো দেখাইলাম, যেমন আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে ওয়ালেটটা সেট আপ করতে হবে, তারপরে এখানে আপনাদের রিসিউমটা বা সিভিটা আপলোড করতে হবে, মানে সেটা ক্রিয়েট করে সেটাও আপলোড করতে হবে। তো এই 3টা টাস্ক মূলত আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রেফারের বিষয়। রেফারগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে, মানে 3টা রেফার কমপ্লিট করতে হবে, কোনো ব্যাপারই না। তো এখন অনেকেই এখানে বলতে পারে যে ভাই রেফার লিঙ্কটা আমরা কোথায় পাবো? তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে লক্ষ্য করেন ইনভাইট ইওর ফ্রেন্ড অপশনটা এখানে শো করবে। তো তারপরে নিচে দেখতে পারবেন কপি ইনভাইট লিঙ্ক, তো এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো সেই লিঙ্কটা দিয়ে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু আপনাদের মানে 3টা রেফার করলে কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এয়ারড্রপ সেশন 1 এখানে একটা ক্লিক করতেছি, দেন আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আরো মোটামুটি 26 থেকে 27 দিনের মতো সময় আছে। তো এর মধ্যে আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবলটা হয়ে যাবেন। এবং এই যে জয়েন দ্য এয়ারড্রপ এখানে ক্লিক করে আপনারা কিন্তু ইজিলি জয়েন হয়ে যাইতে পারবেন। আর যখন এখানে জয়েন হয়ে যাবেন তারপরে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ারের একটা অপশন চলে আসবে এবং ইজিলি আপনারা সেখানে ক্লিক করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ারটা করে দিতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন কমপ্লিট অল অফ ইউর অ্যাক্টিভিটি রেট টাস্ক, মানে এই টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আমার কিন্তু সবকিছু এখানে কমপ্লিট করা আছে। যেমন আমি আপনাদের দেখাইলাম, মানে আপডেট ভার্সনটা ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে আপনাদের সিভি বা রিসিউমটা আপলোড করতে হবে, তারপরে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে ওয়ালেটটা এখানে সেট আপ করতে হবে, তারপরে আপনাদের এখানে 3টা রেফার করতে হবে। এগুলো আপনাদের অবশ্যই দেখবেন যে সবগুলো কমপ্লিট আছে কিনা। যেমন এখানে 5টা টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট আছে কিনা। যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। আসার পরে নিচে দেখতে পারবেন এই যে মিনিমাম ব্যালেন্স অফ 20 বন্ড পয়েন্ট। তো এই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে লক্ষ্য করবেন যে এই জায়গায় আপনাদের 20টার উপরে ব্যালেন্স আছে কিনা, মানে যাদের এখানে 20-এর নিচে কয়েন আছে তারা কিন্তু এলিজিবল হইতে পারবেন না। তবে আপনারা যেহেতু অনেকদিন থেকে এখানে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের 20-এর বেশি ব্যালেন্স আছে, এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হ্যাভ অ্যাটলিস্ট 3 এঙ্গেজ নেটওয়ার্ক কানেকশন, মানে আপনাদের 3টা এখানে রেফার লাগবে। আমি তো আপনাদের আগেই বলে দিলাম। তো এই টাস্কগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই সময়ের পরে হয়তো বা জয়েন দ্য এয়ারড্রপ অপশনটা এখানে চালু হয়ে যাবে। তো তারপরে আপনারা জয়েন দ্য এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এয়ারড্রপে জয়েন হয়ে যাইতে পারবেন। হয়তো বা এই টাস্কগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নিচে জয়েন দ্য এয়ারড্রপ অপশনটা চালু হয়ে যাবে, তারপরে আপনারা সেখানে ক্লিক করতে পারবেন। তো এটা আসলে একটা ভাবার বিষয়। এখন জাস্ট আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং ওয়েট করতে হবে যে এই 26 দিন পরে এখানে কি হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।